বনলতাকে উচিত শিক্ষা দিয়ে লাজুর পাশে দাঁড়ালো শ্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবকে নিয়ে বাড়িতে চলে এসেছে লাজু। লাজু আসা মাত্রই দরজা খুলতেই বনলতা বলে, আবার তুই এসব অসভ্যতামি শুরু করে দিয়েছিস লাজু? হ্যাঁ রে, তোর কি কখনোই লজ্জা শরম হবে না? তুই কেন বারবার অনুভবের কাছাকাছি আসতে চাইছিস? আর অনুভব, তুমি কি অসুস্থতার নাটক করছো? এতবার করে তোমাকে বললাম, ফোন করলাম, এই জন্য তুমি ফোনটা ধরোনি যে তুমি লাজুর সাথে ছিলে বলে। তখনই অনুভব বলে, এসব তুমি কি বলছো? লাজবন্তী হঠাৎ করেই আমার গাড়ির সামনে এসে পড়েছিল, আর এইসব কথা তুমি কেনই বা বলছো? পুরো ঘটনাটা অনুভব সবার সামনেই বলে দেয় আর বলে, আমি সেই সময় পালিয়ে যেতাম। আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি। লাজবন্তী বিপদে পড়েছিল বলেই ওকে আমি সেভ করেছি। তখন সবাই বিশ্বাস করলেও বনলতা এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারে না, তাই যথারীতি লাজুর সাথে খারাপ ব্যবহার করে। লাজু তখন বলে, বনলতা দিদি, তুমি আগে আমার সাথে কি করেছো আর কি করনি সেটা আমরা জানি, আর আমি তোমার সাথে কি করতে পারতাম সেটাও আমরা জানি, কিন্তু করিনি। তাই বলে ভেবো না যে যা খুশি তাই বলে চলে যাবে, অপমান করবে আমাকে। ওই লোকটা যে কথাগুলো বলেছে সেটা একদমই সত্যি কথা। আমি বিপদে পড়েছিলাম। অটোতে আসার সময় দুজন গুন্ডা আমার সাথে খুবই অসভ্যতামি করার চেষ্টা করছিল। তো যথারীতি আমি অটো থেকে নেমে পালিয়ে যাই, দৌড়াতে থাকি। আর তখনই ওই লোকটা গাড়ি নিয়ে আসছিল। আমি ওই গাড়ির সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ি, কিন্তু আমি জানতামও না যে ওই গাড়িতে বসে আছে খিটখেল। এরপরেই বনলতা বলে, এসব সাজানো গল্প না অন্য কাউকে দিস, এসব গল্প আমি শুনতে চাই না, আমার একদমই ভালো লাগছে না। তখনই বনলতার কথা শুনে অনুভব বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমি যখন আমার বাড়ির সবাইকে কথাটা বলছি সবাই তো বিশ্বাস করছে, তুমি একবারে বিশ্বাস করতে চাইছো না কেন বনলতা? কিঙ্কিনি তখন বলে, সত্যি মেয়েরা আজকাল কোথাও সেফ না। এইরকম ভাবে লাজু আজকে কত বড় একটা বিপদ হতে পারতো বলতো। তুই কোথা থেকে ফিরছিলিস? লাজু তখন বলে, আজকে আমার একটা বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি ছিল, তো আমি সেই গ্রুপ স্টাডি কমপ্লিট করেই রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তায় যে এমনটা হবে কখনোই ভাবিনি। আমি তো ওই লোকগুলোকে খুব মেরেও ছিলাম। আমি যদি না মারতাম তাহলে হয়তো আজ খিটকেলকে আমি এভাবে নিয়ে আসতে পারতাম না। খিটকেল আমার জন্য অনেক করেছে, আজকে আমার এরকমভাবে আসাটা সত্যি উচিত হয়নি, তবে খিটকেলকে আমি রাস্তায় ছেড়ে আসতে পারলাম না। তখনই চলে এসেছে শ্রী আর হাত দুটো ধরে বলে, লাজু, তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তুমি যে ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছো। তুমি জানো যে এইসব ঘটনা বলার পর আমি বা বনলতা বাড়ির অনেকেই রিয়াক্ট করবে হয়তো, কিন্তু তুমি তার সত্ত্বেও ভয় না পেয়ে যেভাবে আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেলে তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার এই জিনিসটা ভেবে আনন্দ লাগছে যে আমি আমার ছেলেকে সঠিক শিক্ষাই দিতে পেরেছি। আমি ওকে বলেছিলাম সবসময় বিপদে পড়লে সবার পাশে দাঁড়াতে, আরও আজ সেটা প্রমাণ করে দিয়েছে। আর বনলতা, তুমি অন্তত এবার একটু থামো। কিন্তু বনলতা থামতে চায় না আর বলে, কেন থামবো বলো তো? আমি কি কিছু ভুল বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল বলেছি। আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। ঠিক সেই মুহূর্তেই অনুভব তখন বলে, কি ঠিক বলেছো? আমি তো বুঝতে পারছি না। ঠিকটা কোথায় বললে বনলতা? তুমি তখন থেকে একটা নোংরা সম্পর্কের ইঙ্গিত করে চলেছ। আমি তো লাজবন্তীকে সহ্যই করতে পারি না। ও বিপদে পড়েছে বলেই ওকে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু তুমি এরকম ব্যবহার করছো কেন সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এরপরে বনলতা বলে, শোনো, আমি যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো ভুল কিছু নয়। তখনই ঠাম্মি বলে, লাজু, তোর কোনো জায়গায় লাগেনি তো? তুই ঠিক আছিস তো? লাজু বলে, হ্যাঁ ঠাম্মি, আমি একদম ঠিক আছি, এবার আমাকে হোস্টেলে ফিরতে হবে। তখনই দেখা যায় দাদাভাই বলে, লাজু চল, আমি তোকে ফিরিয়ে দিয়ে আসি। আর এত রাতে তোকে একা ছাড়াটা তো ঠিক হবেই না, বলা যায় না বিপদ আবার কোন জায়গায় অপেক্ষা করে বসে রয়েছে। তখনই লাজু বলে, না দাদা, তোমাকে আর দিয়ে আসতে হবে না, এইটুকু রাস্তা আমি চলে যেতে পারবো। তখন দাদা বলে, একদমই না, দেখেছিস তো কত বড় একটা বিপদে পড়েছিলিস, আর কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না, চল আমি তোকে দিয়ে আসছি। এরপরে লাজু বলে, ঠাম্মি আমি তাহলে আসি। ঠাম্মি তখন বলে, সাবধানে আয়, আবার কিন্তু আসিস, তোকে ছাড়া ভালো লাগে না, তুই যদি মাঝে মধ্যে এভাবে দেখা সাক্ষাৎ করে যাস তাহলে খুবই ভালো লাগে। লাজু যাওয়ার আগে বলে যায়, খিটকেল, তুমি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বনলতা উপরে চলে গিয়ে মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে। তখনই সুনিতা বলে, আচ্ছা বন্যা, তুই এগুলো কি করিস বলতো? এত রাগারাগি করতে গেলি কেন?
রাগারাগি করতে গিয়েই তো গণ্ডগোলটা হলো। আর একটু ধৈর্য নিয়ে থাকলে কি হতো না? দেখ, অনুভব কিন্তু এখনো কিছু মনে করতে পারছে না। তো যতক্ষণ মনে করতে পারছে না ততক্ষণ তুই একটু নিজের ধৈর্যটা নিজের মধ্যে রাখ। এটা প্রমাণ করার চেষ্টা করিস না যে বনলতা এটা বুঝতে পারে যে অনুভবের সাথে যে লাজুর একটা সম্পর্ক পাস্টে ছিল, সেটা কোনোভাবে বনলতাই যেন বলে ফেলছে অনুভবের সামনে। তাই সুনিতা বারবার করে বারণ করে এই কথাগুলো অন্তত বলতে না। তার মাঝখানেই চলে এসেছে অনুভবকে নিয়ে স্ত্রী, আর বলে, খুব তো বলো অনুভব, তোমার স্বামী, তা স্বামীকে ফেলে এইভাবে উপরে চলে আসলে, এসে ফোনে কথা বলছো? বনলতা বলে, এসে দেখলাম মা ফোন করেছিল তাই ফোনটা ব্যাক করলাম। আচ্ছা আন্টি, সবসময় আমাকে এইভাবে কথা শোনাও কেন বলো তো? আমি তো অনুভবকে দেখাশোনা করি, সবসময়ই তো করি। একটুখানি ফোনে কথা বললে কি মানে কি হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি? বনলতার কথা শুনে স্ত্রী বলে, একদমই না। আর শোনো, তুমি যে কথাটা বলছো বারবার, সেটা অন্তত বলো না। এরকম ভাবে আমার ছেলের সর্বনাশটা করো না। তুমি দরকার পড়লে কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসো, কিন্তু আমার ছেলের সর্বনাশ করার কথা ভাবলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। লাজু আর অনুভব, ওদের দুজনের মধ্যে আগে কি ছিল, বারবার সেই প্রসঙ্গটা কেন তুমি টেনে নিয়ে আসছো? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? তোমার সব কিছু বিসর্জন দিয়েছো। ভুলে যেও না, তুমি অতীতে যে সমস্ত কাজবাজ করেছো, তারপরেও যে আমরা তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, সেটাই অনেক বড় ব্যাপার। তখন জেঠিমণিও সেই একই কথাই বলে। আর এটা বলে, আমাদের ছেলেটা এখন অসুস্থ, ওকে জোর করে কিছু কথা মনে করানোর চেষ্টা করো না। সেক্ষেত্রে হিতের বিপরীত ছাড়া কিচ্ছু হবে না। আশা করছি তুমি ভুলটাকে শুধরে নেবে। বনলতা এটাই বলে যে তোমাদের ছেলে যে ফোন ধরছে না, আমার কোনো কথা শুনছে না, সেসব ব্যাপারে কি তোমাদের কোনো খেয়াল আছে? এখন তো আমার মনে হচ্ছে পুরোটাই একটা সাজানো গোছানো নাটক। ইচ্ছে করে আমাদের আইওয়াশ করার জন্য এগুলো ওরা শুরু করেছে। আমার তো মনে হচ্ছে এটাও যে অনুভবের স্মৃতি ঠিকই আছে। তখন অনুভব চিৎকার করে ওঠে, বলে, ইনাফ। কেউ এরকমভাবে থাকতে চাইবে? তুমি চাইবে? আমি চাই আমার সব কিছু মনে পড়ে যাক। এদিকে অনুভব রাতের বেলাতেও ঘুমাতে পারে না। একটাই শুধু চিন্তা, কে কে এই লাজবন্তী, কেন তার সাথে আমার এত সম্পর্ক, যেটা বনলতা বলল। সেসব নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে আর ঠিক করে সত্যিটা নিজেই খুঁজে বার করবে, কি তার সাথে সম্পর্ক। এরপরে লাজু তো কলেজে চলে গেছে। কলেজের ক্লাস করে সবাইকে সাথে নিয়ে বেরোচ্ছিল। তখন অনুভব বলে, আমি ওকে ফলো করব, ও যেখানে যেখানে যায় আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকেই খুঁজে বার করতে হবে। এদিকে অনুভব যে এসেছে সেটা এখনো পর্যন্ত জানে না বনলতা। যথারীতি বনলতা আবারও খুঁজতে শুরু করে আর অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু এইবারে অনুভব ঠিক করে সমস্ত সত্যিটা জেনে তারপরেই সে ফিরবে। কেন তার লাজুর সাথে সম্পর্ক, আর কেনই বনলতা এইসব কথা শোনাচ্ছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে চাইছে অনুভব।